তারপরে পরে দিন নবীর উপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের আলোচ্য বিষয় চলছিল শিক্ষার গুরুত্ব, প্রকৃত শিক্ষা কি। পৃথিবীর বুকে এমন কোন কলেজ, এমন কোন স্কুল, এমন কোন ইউনিভার্সিটি নেই যে স্কুলে, যে কলেজে, যে ইউনিভার্সিটিতে সারা পৃথিবীর মানুষ পড়াশোনা করে। এমন কোন কলেজ আছে বলেন? নাই। কিন্তু একটা কলেজ এমন ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যতজন দুনিয়া থেকে চলে গেছে, বর্তমান দুনিয়াতে যতজন আছে এবং কিয়ামতের আগের মুহূর্তে পর্যন্ত যে বাচ্চাটা দুনিয়াতে জন্ম নেবে, প্রত্যেক জন ওই ক্লাসে শামিল ছিল, ওই ক্লাসটা পড়েছে। ওই ইউনিভার্সিটির নাম কি? আলামে আরওয়াহ। কি নাম বললাম? বলে আলামে আরওয়াহ। হয়েছে কোথায়? জান্নাতে। শিক্ষক কে ছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ছাত্রকে পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন, যত মানুষ বর্তমানে আছেন, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবেন, সকলেই ছাত্র ছিল। এবং কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেদিন ছাত্র ছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা শাহিদিনা। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ওনার পিঠে হাত দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, বর্তমানে যত মানুষ আছেন, আর কিয়ামতের আগে পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর বুকে আসবে, সমস্ত আত্মাগুলোকে তৈরি করে নিলেন, সমস্ত আত্মাগুলোকে বানিয়ে নিলেন। সমস্ত আত্মাগুলোকে বানিয়ে নেওয়ার পর আল্লাহ তাবারক তাআলা নিজে শিক্ষক হলেন, আর সমস্ত আত্মা হলো ছাত্র। আল্লাহ তাবারক তাআলা এইবার শিক্ষা দিচ্ছেন। কিসের শিক্ষা দিচ্ছেন? আলাস্তু বিরাব্বিকুম? বলো আমি কি তোমাদের রব নই? বলো আমি কি তোমাদের রব নই? আমরা সকলে একবারে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা। আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খোদা। আল্লাহ তাবারক তাআলা নিজে শিক্ষক হলেন, আমরা সবাই ছাত্র ছিলাম। আর আল্লাহ তাবারক তাআলা কোন সাবজেক্টের বিষয় আমাদেরকে পড়ালেন? না, রবের শিক্ষা দিলেন, রবের পরিচয় দিলেন। আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা শাহিদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিখিয়েছেন। আর কি শিখিয়েছেন? রব। দেখেন, ক্লাস হয়েছে রবে, শিক্ষা দেওয়া হয়েছে রবে, পরিচয় দেওয়া হয়েছে রবে। আর কবরের প্রথম প্রশ্ন বলেন, মার রব্বুকা। সুবহানাল্লাহ। তাহলে যে বিষয় আল্লাহ ক্লাস করেছে ওই বিষয়ে প্রশ্ন করা হবে, অন্য বিষয়ে প্রশ্ন হবে না। এই কারণে বন্ধুরা আমার, দুনিয়ার বুকে বড় বড় কিতাব পড়ে, বড় বড় বই পড়ে যদি কেউ ডাক্তার হয়ে যায়, মাস্টার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, প্রফেসর হয়ে যায়, জজ হয়ে যায়, উকিল হয়ে যায়, কিন্তু রবের পরিচয় তার ভিতরে নাই, রব যে জিনিস সে জানলো না, রব তার ভিতরে নাই। তো ইসলাম বলছে, কোরআন বলছে, আল্লাহ বলছে ওকে শিক্ষিত বলা যাবে না, ওকে জাহিল বলতে হবে, ওকে মূর্খ বলতে হবে। তাহলে প্রকৃত শিক্ষা কি? আমাদের রব, আমাদের প্রভু যেটা আমাদেরকে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। যার ভেতরে রব আছে ও হলো শিক্ষিত, রব নাই তো ও মূর্খ, ওকে জাহিল বলতে হবে। শিক্ষার গুরুত্ব, নবীজি শিক্ষার কত গুরুত্ব দিয়েছেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? খুতবা বলবো আর বয়ান করবো না।
আশ্চর্য ব্যাপার, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। মাশাআল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সাহাবারা সংখ্যায় কত ছিলেন? 313 জন। বেঈমানদের সংখ্যা কত ছিল? 1000 জন। সাহাবাদের অস্ত্র শস্ত্র তেমন কিছুই ছিল না, আর বেঈমানদের অস্ত্র শস্ত্র অহরহ ছিল। তারপরেও রেজাল্ট কি হলো? বদরের যুদ্ধ সম্পর্কে একদম বলা হয়ে গেছে, আর বলতে চাইছে না। রেজাল্ট কি হলো? সাহাবাদের মধ্যে মাত্র 14 জন শহীদ হলেন। মাত্র 14 জন শহীদ হলেন, জান্নাতের টিকিট পেয়ে গেলেন, ওনারা জান্নাতে হয়ে গেলেন। আর বেঈমানদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা 70 জনকে কেটে পিস পিস করে কচু পাতা করে কুয়াতে ভরে দিয়েছিলেন, জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছিলেন। আর 70 জনকে বন্দী করে মসজিদে নববীতে নিয়ে এসেছিলেন। আর বাদ বাকি সব ভাগাও, ময়দান ছেড়ে পালিয়ে গেছে। সাহাবারা বিজয় লাভ করেছিলেন, ইসলাম জয় হয়েছিল। তো ওই মসজিদে নববীতে আসার পরে, ওদেরকে আনার পরে মসজিদে নববীর পিলারে রশি দিয়ে টাইট করে বেঁধে দেওয়া হয়েছিল। কাউকে এমন করে বেঁধে দেওয়া হয়েছিল, কাউকে পিছন দিকে হাত করে বেঁধে দেওয়া হয়েছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ফজরের নামাজ পড়াতে আসলেন, এসে দেখছেন যে তারা সারা রাত্রি দাঁড়িয়ে আছে, টাইট করে বাঁধা আছে, তারা নড়াচড়া করতে পারেনি, আর বসতেও পারেনি, হাতগুলো ফুলে গেছে, পাগুলো ফুলে গেছে, দেহগুলো ফুলে গেছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী চোখে পানি আসলো, এবং একই পিলারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বাঁধা আছে, আবার ওই পিলারেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী লাহাবের বেটাও বাঁধা আছে। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরে ঈমান এনেছিলেন, আল্লাহর বেটা তো জীবনে ঈমান আনলো না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন, ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ানোর পর সালাম ফিরিয়ে সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, এই যে বন্ধুগুলো আছে এরা তো আমাদের আত্মীয়, আমাদের তো আপনজন, হয়তো এরা ইসলামকে গ্রহণ করেনি, পরে হয়তো ঈমান আনতে পারে, কিন্তু সারা রাত্রি টাইট করে বেঁধে রাখার কারণে এরা অনেক কষ্ট পেয়েছে, সারা রাত্রি বসতে পারেনি, এদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, হাতগুলো ফুলে গেছে, পাগুলো ফুলে গেছে। এদের রশিটা যদি একটু আলগা করে দেওয়া হতো তাহলে এরা বসতে পারতো, একটু আরাম পেত। একজন সাহাবা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন, আপনি যদি চান রশি আলগা করার তো দূরের কথা, আপনি এদেরকে ছেড়ে দিতে পারেন, এদেরকে আপনি খালাস করে দিতে পারেন, এদেরকে আপনি আজাদ করে দিতে পারেন, কাউকে বলার কোনো প্রয়োজন নাই, কাউকে আপনার কাছে কৈফিয়ত নিতে হবে না, কাউকে জানাতে হবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, কোরআনে একটা সূরা আছে, সূরাতুশ শুআরা। শুআরা মানে হলো পরামর্শ, শুআরা মানে হলো পরামর্শ, হলো পরামর্শ। ইসলামের প্রত্যেকটা কাজ হতে হবে পরামর্শের উপরে। পরামর্শ কাজ হলো ইসলামের কাজ, পরামর্শ করে কাজ করা হলো ইসলামের কাজ, আর পরামর্শবিহীন কাজ হলো শয়তানের কাজ। এই কারণে যারা মসজিদ মাদ্রাসা পরিচালনা করে কিংবা কোনো সংগঠন পরিচালনা করে, প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতে হবে। এটা হলো ইসলামের আইন, এটা হলো ইসলামের হুকুম, এটা হলো আল্লাহর হুকুম। যদি কোনো ব্যক্তি পরামর্শ করে কাজ করে, তিনটে ফায়দা আছে, তিনটি উপকার আছে। এক নম্বরে কোরআনের একটা হুকুমকে আদায় করা হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির উপরে রাজি থাকবে। আর তৃতীয় নম্বরে ওই কাজের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বরকত দান করবে। আর যদি কেউ মনে করে হাম মারেঙ্গে চাং মারেঙ্গে, যে মন যায় তাই করেঙ্গে, কারো কথা শুনবো না, যেটা মন যাবে সেটাই করব, তারও কিন্তু ক্ষতি আছে। এক নম্বরে কোরআনের একটা পাক্কা দলিলকে, কোরআনের একটা পাক্কা আয়াতকে অমান্য করা হয়। আর দ্বিতীয় নম্বর আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ তার উপর রাজি থাকে না। আর তৃতীয় নম্বর ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। এই কারণে বিশ্বনবী বললেন, সূরাতুশ শুআরা, পরামর্শ করে কাজ করতে হবে। পরামর্শ হয়ে গেল, তাদের দড়িগুলো রশিগুলো আলগা করে দেয়া হলো, তারা বসে গেল। এবার সাহাবারা বসে আছে, বিশ্বনবী বসে আছে। এবার সাহাবাদেরকে বলছেন, বলো এবার এদেরকে কি করা যায়, তুমি বলো 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 কি করা যায়। এবার সাহাবারা একে একে বলতে লেগেছে। একজন সাহাবা বলছে,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে দেশ ছেড়ে তাড়িয়ে দেওয়া হোক, এদের দেশের কোনো জায়গা নাই। কোন সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ এদের দুইটা হাত কেটে দেওয়া হোক, এরা পঙ্গু হয়ে দুনিয়া করবে। কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ এদের দুইটা পা কেটে দেওয়া হোক, তাহলে প্যারালাইসিস হয়ে দুনিয়া করবে আর ইসলামের বিরোধিতা করতে পারবে না। বলতে 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 যার যা মাথায় আসে সে তাই বলে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলছে, হে ওমর তোমার রায় কি বলো, তোমার রায় কি বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তামান্না হলো, আমার ইচ্ছা হলো, আমার আশা হলো, আমার রায় হলো এরা হলো ইসলামের শত্রু, এরা হলো কোরআনের শত্রু, এরা হলো আল্লাহর শত্রু, এরা হলো শরীয়তের শত্রু, এরা হলো রাসূলের শত্রু। এদের সঙ্গে কোনো আপোষ নাই, এরা হলো আমাদের আত্মীয় স্বজন। নিজে নিজের আত্মীয়ের হাতে তলোয়ার তুলে দেন আর নিজে নিজের আত্মীয়ের বর্দানগুলোকে নামিয়ে দেবে, ওদের সাথে কোনো আপোষ নাই। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রে তোমার রায় বলো। আবু বকর নরম দিলের মানুষ ছিলেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে শারীরিক নির্যাতন না করে এদেরকে জরিমানা করা হোক, এদেরকে মুক্তিপণ চাপিয়ে দেওয়া হোক, তাহলে এরা আর্থিক দিকে দুর্বল হয়ে যাবে আর ইসলামের বিরোধিতা করতে পারবে না। আর দ্বিতীয়ত আমাদের ইসলামের যে বাইতুল ফান্ড রয়েছে এটা বড় দুর্বল রয়েছে, এটাও মজবুত হয়ে যাবে, যুদ্ধের সামানপত্র কিনতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রায়ের উপরে ফয়সালা দিয়ে দিলেন, সব চুক্তিপণ করে দিলেন, জরিমানা করে দিলেন। এমন অবস্থায় হযরত জিবরাইল হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাবারক তাআলা আজকের এই দৃশ্যটাকে উনি অনুভব করেছেন, উনি দেখেছেন এবং উনি খুশি হয়েছেন। আপনি যে রায়, আপনি যে মাশওয়ারা করে, আপনি যে পরামর্শ করে রায় দিয়েছেন, ফয়সালা করেছেন, এতে আল্লাহ রাজি হয়েছেন। কিন্তু শুনে রেখে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর মনে একটা ইচ্ছা ছিল, আল্লাহর একটা তামান্না ছিল। কোনটা তামান্না ছিল? হযরত ওমর যে রায় দিয়েছিল ওর উপরে আল্লাহ খুশি ছিল। তারপরও আপনি যেহেতু পরামর্শ করে রায়টা দিয়েছেন, এই কারণে আল্লাহ রাজি আছে। সুবহানাল্লাহ। এবার একে একে আত্মীয় স্বজন, ধন সম্পদ, মোহরানা, সোনা দানা নিয়ে আসে, ছাড়িয়ে নিয়ে যায়, নিয়ে আসে, ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকরে বুকরে কেঁদেছিলেন, ভিতকি মেরে কেঁদেছিলেন একটা হাড় হাতে করে। হাড়টা কার জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার স্ত্রীর মধ্যে যে স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসতেন, মৃত্যুর আগে পর্যন্ত যেটাকে ভুলতে পারেননি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমার মতো একটা যুবতী মেয়ে বুড়িটাকে ভুলতে পারছে না। ওনার নাম কি? ওনার নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন মেয়ের বিবাহ দেয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ছিল, ওই হাতটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। উনি যখন রুকাইয়ার বিবাহ দেয় লাহাবের বেটার সাথে, হাদিয়া স্বরূপ ওই হাতটা দিয়েছিল, আর সেই হাতটা এসেছে নিজের জামাইকে ছাড়ানোর জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটাকে হাতে করে ভিতরে মেরে কাঁদছে, বুকরে বুকরে কাঁদছে, হিচকি মেরে কাঁদছে। একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে হাতটা দিতে হবে না, আপনি নিজের কাছে রেখে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মাশওয়ারা যেটা হয়েছে, ফয়সালা যেটা হয়েছে, আমি হাত নিজের কাছে রাখবো না, হাতটা ধরে বাইতুল মালে টান মেরে ফেলে দিলেন। এবারে ছাড়িয়ে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে অবশেষে 8 থেকে 10 জন থেকে গেল। তারা হলো গরিব, অসহায়, দরিদ্র, ঠিক করে খেতে পায় না, তাদের ঠিক করে পোশাক নাই, ঠিক করে তাদের গায়ে তেল মাখতে পারে না, একবার অসহায়, সকাল বেলায় ভিক্ষা করলে বিকাল বেলায় খেতে পায়। তাদের মুক্তিপণ হিসাবে, জরিমানা হিসাবে কে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বন্ধুগুলোকে বলা শুরু করেছে, হে বন্ধুগণ তোমরা হলে গরিব, তোমরা হলে অসহায়, তোমরা হলে দরিদ্র, তোমাদের ঠিক করে খাবার জোটে না, তোমাদের ঠিক করে পোশাক নাই, তোমরা গায়ে তেল মাখতে পারো না, তাহলে তোমাদের মুক্তিপণ কি হবে, জরিমানা কি হবে? তোমাদের কোনো আত্মীয় স্বজন তোমাদেরকে জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে আসবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি শিক্ষিত না অশিক্ষিত? তোমরা কি পড়ালেখা জানো? তখন ওই বেঈমানগুলো বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পড়াশোনা জানি, আমরা হলাম শিক্ষিত। তখন বিশ্বনবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো, আমার সাহাবার ভিতরে যারা নিরক্ষর আছে, যারা লেখাপড়া কিছুই জানে না, তাদেরকে স্বাক্ষর করে দাও, তাদেরকে লেখাপড়া শিখিয়ে দাও। যখন এরা স্বাক্ষর বেনে যাবে, এরা যখন লেখাপড়া শিখে নেবে, আমি রাসূল বলছি তখন তোমাদেরকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী বন্দীকে আজাদ করেছেন, ছেড়েছেন কিসের মাধ্যমে, কিসের বদৌলতে? শিক্ষার বদৌলতে। তাহলে বিশ্ব নবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে। শিক্ষার গুরুত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা মানুষ যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর তার উপর কোনো হুকুম নাই, তার উপর নামাজ নাই, রোজা নাই, কলমা নাই, জিকির নাই, কিছুই নাই। তারপর আল্লাহ বলতে ওকে শিক্ষা দাও, ওর কানে আযান মারো, শয়তানকে ওর কাছ থেকে ভাগিয়ে দাও। শিক্ষার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব কতটা? একজন মানুষ মারা যাবে, মুমূর্ষ অবস্থায় হাফ 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 করছে, এবার সে দুনিয়া থেকে বিদায় নেবে, তখন বিশ্ব নবী বলছে ওখানে ওকে শিক্ষা দাও, ওর মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছে, ওখানে কলমার তালকিন করো, কলমার তালকিন করো। ওই শেষ মুহূর্তে, শেষ অবস্থায়